আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। এত আত্মবিশ্বাস যুক্তরাষ্ট্রের সঙ্গে পেরে উঠবে কি ইরান? তাইওয়ানে অস্ত্র পাঠানো নিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন শি। রাশিয়া যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি শেষ ঝুঁকিতে বিশ্ব। ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। আলোচনা অব্যাহত রাখার সম্মতিতে শেষ ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে ইরানের কৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, সরাসরি সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রকে পরাজিত করা সম্ভব না হলেও দীর্ঘমেয়াদী সংঘাতের মাধ্যমে বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক স্থিতিশীলতায় বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারবে তেহরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ঘনিষ্ঠ ওই প্রতিবেদনে ধাপে ধাপে যুদ্ধ কৌশলের কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ইরানের লক্ষ্য সরাসরি সামরিক বিজয় নয়, বরং যুদ্ধের ব্যয় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য অসহনীয় করে তোলা। বিশ্লেষণে আরও বলা হয়েছে, ইরান সংঘাতের ক্ষেত্রে সহনশীলতা ও বিঘ্ন সৃষ্টির কৌশল অনুসরণ করবে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আঘাত সহ্য করা, আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে দেওয়া এবং বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় অস্থিরতা তৈরি করা। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই কৌশল টিকে থাকার সক্ষমতা দেখালেও একে প্রকৃত বিজয় হিসেবে দেখা যায় না। তারা বলছেন, দীর্ঘমেয়াদী সংঘাত উভয় পক্ষের জন্যই বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতা আরও নাজুক হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়েছে। বুধবার অনুষ্ঠিত এই ফোনালাপে শি জিনপিং তাইওয়ান ইস্যুকে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় হিসেবে উল্লেখ করেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে বলা হয়, শি জিনপিং ট্রাম্পকে তাইওয়ানে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক বজায় রাখাকে বেইজিং অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে এবং পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে মতপার্থক্য নিরসনের আশা করে। ফোনালাপটি সম্পর্কে ট্রাম্প বলেন, আলোচনা ছিল দারুণ দীর্ঘ এবং খুবই বিস্তারিত। তিনি জানান, তাইওয়ান ছাড়াও আলোচনায় উঠে আসে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইরানের চলমান সংকট এবং যুক্তরাষ্ট্র থেকে চীনের তেল, গ্যাস ও কৃষিপণ্য আমদানির বিষয়। ট্রাম্প জানান, চীন বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে। বর্তমানে যেখানে চীন বছরে প্রায় 1,20,00,000 টন সয়াবিন আমদানি করে, সেখানে তা বাড়িয়ে 2 কোটি টনে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তাইওয়ান প্রসঙ্গে শি জিনপিং স্পষ্ট করে বলেন, স্বশাসিত দ্বীপটি চীনের অবিচ্ছেদ্য অংশ এবং বেইজিং তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বাড়াতে পারে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট এর মেয়াদ শেষ হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকারিতা হারায়। এতে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো বিশ্বের 2 বৃহত্তম পারমাণবিক শক্তির ওপর কোনো বাধ্যতামূলক অস্ত্রসীমা থাকছে না বলে জানিয়েছে রয়টার্স ও সিএনএন। নিউ স্টার্ট চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং বোমারু বিমানের সংখ্যা সীমিত ছিল। চুক্তিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা দেখা দিয়েছে। চুক্তি শেষ হওয়াকে গুরুতর বৈশ্বিক নিরাপত্তা সংকট হিসেবে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে তিনি বলেন, অর্ধশতাব্দীর মধ্যে এই প্রথম বিশ্ব এমন অবস্থায় পৌঁছাল যেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের ওপর কোনো বাধ্যতামূলক সীমা নেই। গুতেরেস আরও বলেন, এটি একটি অত্যন্ত উদ্বেগজনক সময়, কারণ বর্তমানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তিনি দ্রুত নতুন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতি আহ্বান জানান এবং বলেন, বিশ্ব এখন তাদের নেতৃত্ব ও দায়বদ্ধতার দিকে তাকিয়ে আছে। ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার 6 ফেব্রুয়ারি তিনি এই আদেশে স্বাক্ষর করেন। নির্বাহী আদেশে শুল্কের নির্দিষ্ট হার উল্লেখ না থাকলেও উদাহরণ হিসেবে 25% শুল্ক আরোপের কথা বলা হয়েছে।
আদেশ অনুযায়ী যেসব দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরান থেকে পণ্য ক্রয় আমদানি কিংবা কোনো ধরনের সেবা গ্রহণ করবে সেই দেশগুলোর পণ্য যুক্তরাষ্ট্রে আমদানির ক্ষেত্রে এই অতিরিক্ত শুল্ক প্রযোজ্য হতে পারে। এই নির্বাহী আদেশ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি ট্রাম্প। তবে শুক্রবার রাতে এয়ারফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। ওমানে মার্কিন ও ইরানি ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে চলমান সংবেদনশীল আলোচনার মধ্যেই ট্রাম্প প্রশাসনের এই কঠোর পদক্ষেপ এল। এর আগে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ইঙ্গিত দিয়েছিলেন চলতি বছরের শুরুতে যারা ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের ওপর 25% পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। বিশ্লেষকদের মতে এই নির্বাহী আদেশ ইরানের ওপর চাপ বাড়ানোর পাশাপাশি তেহরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকেও কূটনৈতিক ও অর্থনৈতিক চাপে ফেলবে। সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনা ইতিবাচকভাবে শেষ হয়েছে। শুক্রবার 6 ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কটে অনুষ্ঠিত এই বৈঠক শেষে তথ্যটি নিশ্চিত করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানান, উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও দুই পক্ষ আলোচনার মাধ্যমে অগ্রগতির পথ খুঁজতে সম্মত হয়েছে। এই আলোচনায় ইরানের পক্ষ থেকে আরাকচি নিজে উপস্থিত ছিলেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার। এর আগে গত জানুয়ারিতে ইরানের সরকারবিরোধী বিক্ষোভ দমনকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা তীব্র হয়। যুক্তরাষ্ট্র একাধিক হুমকি দেয় এবং হামলার প্রস্তুতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানবাহী রণতরী ও একাধিক ডেস্ট্রয়ার মোতায়েন করে। এই প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক সংঘাত এড়াতে উভয় দেশ আলোচনায় বসতে সম্মত হয়। বিশ্লেষকদের মতে মাস্কটের এই বৈঠক সরাসরি সংঘাত এড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।